সংগ্রামের মধ্যে রয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। দেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে যারা, তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম। একটি দল কখনো একজন ব্যক্তির দোষের কারণে দলকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, কিন্তু আজকের বাংলাদেশে যে পরিমাণ জুলুম অত্যাচার গত 16 বছর আওয়ামী লীগ করেছে, সেই তুলনায় বাংলাদেশের গত 1 মাস যেটা ছিল, আমি মনে করি এই সরকার অনেক গুণে বেশি সফলতার সাথে দেশ চালিয়েছে। তারপরেও জনগণের যে এক্সপেকটেশন রয়েছে, সেই এক্সপেকটেশনের জায়গায় পৌঁছতে হলে আপনাকে সময় নিতে হবে, অপেক্ষা করতে হবে। এখন যেই দলের উপরে আপনারা টুকটাক বলার চেষ্টা করছেন যে এই দলের ভিতরে এরকম কিছু ঘটনা ঘটছে, কিংবা কোনো জায়গায় চুরি চালামির মতো ঘটনা ঘটছে, কিংবা দখলদারিত্বের ঘটনা ঘটছে, তার সাথে সাথে ওই দলের পক্ষ থেকে যে প্রতিকার নেওয়া হচ্ছে সেটাও কিন্তু ঘটছে। যেমন জননেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিক্রি করে এমন কোনো ব্যক্তি, কর্মী হোক আর সর্বোচ্চ নেতা হোক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং ইতিমধ্যে তাদেরকে বহিষ্কার করেছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন, তারা জেনে শুনে বুঝেই সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে এই সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যে দলেরই হোক, তাদের ব্যাপারে তারা প্রতিরোধ করবেন, কিন্তু কোনো দলের ব্যাপারে নয়। হতে পারে এখন বিএনপির মধ্যে যদি কোনো দুষ্ট চক্রের লোক থাকে, এই লোকগুলোকে বিএনপির প্রতিনিধিত্ব যারা করছেন, যারা এখন এই নেতৃত্ব দিচ্ছেন, তারা তাদেরকে সংস্কার করে তাদের জায়গায় ভালো ভালো নেতৃত্ব প্রস্ফুটিত ঘটবে, সেটাই কিন্তু ছাত্র জনতার দাবি। এবং ছাত্ররা কিন্তু ওটাই চায় যে বাংলাদেশের যারাই দল করুক, সব দল বন্ধ হওয়ার পক্ষে না, কিন্তু দলগুলোর মধ্যে একটি দেখার মতো সংস্কার হতে হবে, যাতে তারা দেশপ্রেমিক হয়, যাতে তারা চুরি ডাকাতি না করে, যাতে তারা বিগত আওয়ামী লীগের মতো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষ হত্যার মতো কার্যক্রম না করে। সেটাই হচ্ছে জাতির প্রত্যাশা। আমরা দেখতে পেলাম যে গত সরকারের যে স্বৈরাচারী সরকার, তার অধীনে যে নির্বাচন কমিশন ছিল, তারা পদত্যাগ করেছে। এখন আপনারা কতদিনের ভিতরে নির্বাচন আবার চাচ্ছেন, বা কেমন নির্বাচন কমিশন চাচ্ছেন, সেটা নিয়ে একটু কথা বলুন। আমি মনে করি বাংলাদেশের সমগ্র মানুষ ভোট দিতে পারে, নিজের ব্যালটে নিজে সিল মারতে পারে। সিলটা দাঁড়িপাল্লায় মারলো, না ধানের শীষে মারলো, না হাত পাখায় মারলো, না অন্য কোনো পার্টির ইসে মারলো, এটা আমাদের দেখার বিষয় না। সেই রকম একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার পরে বাংলাদেশে নির্বাচন হতে হবে, তাতে যতদিন সময় লাগে। এই জিনিসগুলো আপনি নিশ্চয়ই জানেন, টাইম ফ্রেম দিয়ে হয় না। কারণ বাংলাদেশের যত ঝঞ্ঝাল হয়েছে, 16 বছরের ঝঞ্ঝাল একদিনে আপনি মুক্ত করবেন, 16 দিনে আপনি কামনা করবেন, 30 দিনের মধ্যে 40-50টা প্রতিষ্ঠান থেকে সরকারকে চাপ প্রয়োগ করবেন, এটার দ্বারা দেশের কোনো আসলেই পরিবর্তন হবে না। পরিবর্তন হতে হলে আপনাকে একটা সময় দিতে হবে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিজ্ঞ, মানে একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, দেশ বিদেশে তার সম্মান রয়েছে। এই ধরনের মানুষদের নেতৃত্বে, এবং জেনারেল ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান অত্যন্ত দেশপ্রেমিক আমার কাছে মনে হয়েছে, তাদের নেতৃত্বে দেশটা এগিয়ে যাক, কিছুদিন সময় দেন। সকল জাতীয় সংস্কার করার পরেই আমরা মনে করি একটি সুষ্ঠু সুন্দর সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে যেই দল আসবে তাকেই বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে। আমরা আরেকটি বিষয় খেয়াল করছি, এখনো 3 বাহিনী প্রধান ক্ষমতায় রয়েছে, যারা বিগত সরকার আমলেও ছিল ক্ষমতায়, তারা আছে, এবং সেই সাথে এই সেনাবাহিনী এবং যারা আছে বর্তমানে প্রশাসনে, তাদের কতটুকু রদবদল করলে সত্যিকারের যে রদবদল এবং সামনে যে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি না হয়, তার জন্য আপনারা কি মনে করছেন, কিভাবে রোডম্যাপগুলো দেওয়া দরকার? দেখেন, ছাত্র জনতার পরিবর্তন, আমরা যদি সারাদিনও সারা রাস্তায় আন্দোলন করতাম, পরিবর্তনটা এই সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হইতো না। এ কারণে বলি যে আমাদের দেশের সংস্কার করতে হবে, কিন্তু এমন কোনো সংস্কার না যারা আপনাকে সহযোগিতা করেছে তাকেই সংস্কার। যেমন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যদি স্টেপ না নিতেন, তাহলে আরও শত শত মানুষ হয়তো মারা যাইতো, তাহলে তো এই দেশকে আপনি উদ্ধার করতে পারতেন না। অতএব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন, আমি মনে করি তারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট হয়তো পেয়েছেন, কিন্তু তারাই কিন্তু দেশকে রক্ষা করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরকে আমাদের শক্তিশালী অবস্থানে নিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। তবে বাংলাদেশের যেই সকল চক্রগুলো সরাসরি দেখেছি শেখ হাসিনার দালালি করেছে, মানুষের অর্থ সম্পদ লুট করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, মানুষ মেরেছে, খুন করেছে, গুম করেছে, সে সেনাবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, আর র্যাব বাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, প্রত্যেককে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো জায়গায় কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। সে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেলেও তাকে সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের সাথে একত্রে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে। তবে যারা চিহ্নিত সন্ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তা, যারা আমার
ছাত্রদের উপরে গুলি করেছে, 5ই মে শাপলা চত্বরে গুলি করেছে, 28 অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদি বিরোধী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে। এই ধরনের সাধারণ নাগরিক, গায়ক, নায়ক, গায়িকা, শিক্ষক, সুধী যাদের উপরেই যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি, যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি, যার জন্য জেল তার জন্য জেল, যার জন্য মাফ করা তার জন্য মাফ করা।